নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কি আপনিও চিন্তিত? কারা আপাতত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এবং কাদের নিয়ে সরকারি সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়, আজকের ভিডিওতে সেই তালিকাটি খুব সহজভাবে আপনাদের জানাবো। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা অলরেডি সরকারি কোনো উৎস থেকে মাসিক ভাতা বা সম্মানী পান, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যেমন ১ নম্বর অঙ্গনওয়াড়ি কর্মী, ২ নম্বর অঙ্গনওয়াড়ি সহায়িকা, ৩ নম্বর আশা কর্মী, ৪ নম্বর পাড়া শিক্ষক, ৫ নম্বর সিভিক ভলেন্টিয়ার। এই ৫ শ্রেণীর প্রত্যেকেই মাসিক ভাতা বা সম্মানী পাওয়ার কারণে অন্নপূর্ণা যোজনার তালিকায় না বলা হয়েছে। এর পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুসারে আরো ৩ শ্রেণীর পরিবারের সদস্যরা আপাতত এই টাকা পাবে না। ১ নম্বর সরকারি কর্মচারীর পরিবারের সদস্যরা, ২ নম্বর পেনশনভোগীর পরিবারের সদস্যরা, ৩ নম্বর আয়কর দাতার পরিবারের সদস্যরা। সরকারি নির্দেশিকা অনুসারে এদের ক্ষেত্রে আপাতত অনুমোদন না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ৩টি বিশেষ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে সরকারিভাবে এখনো বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট নয় বা সরকারি ব্যাখ্যার অপেক্ষা করা হচ্ছে। এরা হলেন ১. জিএসটি প্রদানকারী পরিবারের মহিলারা, ২. ৩টি বা তার বেশি কক্ষ বিশিষ্ট বাড়ির মহিলারা, ৩ নম্বর ৫০ ডেসিমেলের বেশি জমির মালিক পরিবারের মহিলারা। এদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পরবর্তী নির্দেশিকার পরেই জানা যাবে। তাছাড়া কারা টাকা পাবেন না? ১ নম্বর যে সমস্ত কর্মরত নারীদের নিজস্ব মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, তারা এই সুবিধা পাবেন না। ২. যে পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি, সেই পরিবারের নারীরা এই প্রকল্পের বাইরে থাকবেন। ৩. কলকাতায় বা শহরাঞ্চলে যাদের নিজস্ব হাফ একর বা তার বেশি জমি রয়েছে, তারা ৩,০০০ টাকা পাবেন না। ৪. ১১ থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া এখনো চলায়, এই দফায় তারা টাকা পাবেন না। তবে ৩০শে আগস্টের মধ্যে তাদের নাম নথিবদ্ধ করা হবে। এবার আসি ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কারা কারা পাবেন। ১ নম্বর আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ২. ১০ই জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলোর মধ্যে যাদের ফিল্ড ভেরিফিকেশন বা তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। ৩. প্রতিবন্ধী ভাতা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগী মহিলারাও অন্যান্য শর্ত পূরণ করলে এই যোজনার টাকা পাবেন। ৪. গ্রামীণ এলাকায় ৩টি কক্ষ বিশিষ্ট বাড়ি বা ৫০ ডেসিমেল পর্যন্ত জমি থাকলেও তা অযোগ্যতা বলে গণ্য হবে না। তাহলে বুঝতেই পারছেন আপনি এই তালিকায় কোনোটির মধ্যে পড়ছেন কিনা তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। আর এই বিষয়ে সরকারি কোনো নতুন আপডেট বা স্পষ্টীকরণ এলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। কালকে ১৭ই আগস্টের জন্য সবাইকে আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা। কারা কারা টাকা পেলেন আর কারা পেলেন না সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।